পৌষের শীতের মধ্যে দেশের বিভিন্ন স্থানে শনিবার গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, যা শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে। অনেক স্থানেই আকাশ ছিল মেঘলা ঘুমো, সারাদিনেও সূর্যের দেখা মেলেনি। বয়ে গেছে কনকনে বাতাস। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে শনিবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের 20 জেলা ও অঞ্চলে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবারও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে আসে। এদিকে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমতির দিকে রয়েছে। শনিবার ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশা বিরাজ করছে। কিছু কিছু জায়গায় ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশা বিরাজ করছে। অন্যদিকে বৃষ্টির কারণে খেতে থাকা পাকা ও আধা পাকা আমন ধান এবং শীতকালীন শাকসবজি নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। আর এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও সমুদ্র বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের আরও তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে এর বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ 40 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর হতে পারে। এটি উপমহাদেশীয় বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। জানা গেছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।